দিনাজপুরের পার্বতীপুরে খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ে ঘুষ ছাড়া মেলে না সেবা। ঘুষের টাকা দিতে অপারগতা প্রকাশ করলে দিনের পর দিন ফাইল আটকে রেখে করা হয় হয়রানি। এক প্রকার বাধ্য হয়ে ঘুষ দেওয়ার মাধ্যমে কাজ করিয়ে নিচ্ছেন গ্রাহকরা। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তরের নৈশ প্রহরী শফিকুল ইসলাম। পদবী নৈশ প্রহরী হলেও দীর্ঘ 5 বছরেরও বেশি সময় ধরে অফিস সহকারীর মতো গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পালন করে আসছেন। তবে এই দায়িত্বকে পুঁজি করে ফাইল আটকে রেখে দিনের পর দিন গ্রাহকদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে। চালানের কাজ কি করে একটু শুনে দেন তো। খাদ্য অধিদপ্তরের অধীনে খাদ্য শস্য ক্রয় বিক্রয় ও গুদামজাতকরণের লাইসেন্স নিতে গেলে হয়রানির অভিযোগ ওঠে নৈশ প্রহরী শফিকুল ইসলামের বিরুদ্ধে। সরকার নির্ধারিত টাকা ব্যাংকে জমা দেওয়ার পরও সনদ তৈরি বাবদ 200 এবং খাদ্য নিয়ন্ত্রকের জন্য অতিরিক্ত 1000 টাকা দাবি করলে বাধ্য হয়ে ঘুষের টাকা দিয়েছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের। ফুড কেনার জন্য শফিকুল আমার কাছ থেকে 1200 টাকা নিছে, আর চালান জমা দেওয়ার জন্য আলাদা ওখানে ব্যাংকে পেমেন্ট করে আসছি। হ্যাঁ, সরকারি তো ফি আমি দিছি, দেওয়ার পরে যখন আমি অফিসে চালানটা নিয়ে যাই, পুনরায় তারা আরও 1200 টাকা অফিস খরচ বাবদ আমার কাছ থেকে নেওয়ার পরে তারপরে আমাকে সার্টিফিকেটটা তারা দেয়। নির্ধারিত টাকা ব্যাংকে জমা দেওয়ার পরও অতিরিক্ত টাকা নেওয়ার কারণ জানতে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে গেলে কালের কণ্ঠের ক্যামেরা দেখে পালিয়ে যান অভিযুক্ত শফিকুল ইসলাম। ফুড গেইনের জন্য যে 1200 করে টাকা নিচ্ছেন, এটা কিসের জন্য নিচ্ছেন বলেন? এটা কে নিতে বলছে আপনাকে? এটা কে নিতে বলছে আপনি সেটা বলেন। এটা কে নিতে বলছে আপনি একটু বলেন। এদিকে বিষয়টি সম্পর্কে অবগত নন বলে মন্তব্য করেন জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার সুবিন নাথ চৌধুরী। বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি আমি আপনার কাছ থেকে অবগত হলাম। হ্যাঁ, আমি বিষয়টি যাচাই করে ব্যবস্থা গ্রহণ করব। এ ঘটনায় অভিযুক্ত উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাকসুদুর রহমানের কাছে তার নামে টাকা তোলার বিষয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। উর্মি আক্তার সোমা, কালের কণ্ঠ।